বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল ৮টা বাজে, আজকে সোমবার। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তবে এখন থেকেই ভিডিওটা ভাবলাম স্টার্ট করে দিই। কালকে তো বিয়ে বাড়ি গেছিলাম, তোমাদের মাঝে শেয়ার করেছিলাম, আর এই শাড়িটাই পরে গেছিলাম বিয়ে বাড়িতে, বেনারসি শাড়ি। একটু হাওয়াতে মিলে দিলাম। আর যে আমার হাজব্যান্ডের ছেলের মেয়ের জামা প্যান্টগুলো, এগুলো কাচা ধোয়া হয়ে গেছে। কালকে বিয়ে বাড়ি থেকে এসে আমার হাজব্যান্ড সমস্ত জামা প্যান্ট বাইরে রেখে দিয়েছিল। আজকে সকালে রীতিমতো আমি একদম টাইম করলে জল এসে গেছিলো, নিচে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই জামা প্যান্টগুলো তো ময়লা হয় না, এগুলো মানে কোথাও বেড়াতে গেলে বা বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি হলেই এই জামা প্যান্টগুলো পরে যাওয়া হয়, কিন্তু এগুলো ময়লা হয় না, শুধু খালি জলে ধুয়ে দিলেও হয়। তবে আমি অল্প একটু যা সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি আর কি। আর আমার শাড়িটা শুধু ধুইনি, দামি শাড়ি তো ধুলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্যই ১-২ ঘন্টা পরে যাই অনুষ্ঠান বাড়িতে। শুধু বিয়ে বাড়ি হলেই অবশ্যই পরি, না হলে পরা হয় না আমার শাড়িটা। আর সব জামা প্যান্ট ধোয়ার পরেই আমার মেয়ে এই কটা জামা প্যান্ট আমাকে দিয়েছিল আর কি, ছাদের উপরে নিয়ে এসেছিল, বলছিল মা এই কটাই ধুয়ে দাও। তো আমি ভাবলাম না আর নিচে যাব না, তবে উপরে জল ছিল, কয়েকটা জামা প্যান্ট আমি এখানেই ধুয়ে দিলাম আর কি। আর আজকে সকালবেলা রান্নাঘরে ঢুকিনি, কারণ হচ্ছে আমার ছেলে কিছু খেয়ে যায়নি, আর হাজব্যান্ডও কিছু খেয়ে যায়নি, নিয়েও যায়নি টিফিন। কারণ কি বলো তো, কালকে তো রিচ খাবার খেয়েছে, সকালবেলা একটুও কিছু ওদের খেতে ইচ্ছে করছিল না। আর ছেলে তো কমপ্লেন খেয়ে যায় কোচিনে, আর টিফিন নিয়ে যায়। আজকে টিফিন কিছুই নিয়ে যায়নি, তবে ওর বাবা বলছিল খিদে পেলে একটু খেয়ে নিস, মানে পয়সা দিয়েছে আর কি ছেলেকে, দোকান থেকে একটু যাই হোক কিনে খেয়ে নেবে, কেক বা কচুরি যা ইচ্ছে হবে কিনে খেয়ে নেবে। সকালবেলা বলল কিছুতেই নেবে না, আর কমপ্লেনও খাবে না, টিফিনও নেবে না। জানো তো, ওরা দুজন বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আমার ছেলেও বেরিয়ে গেছে। আমি আর সকালবেলা রান্নাঘরে ঢুকিনি, তবে বেলার দিকে একটু ঢুকবো। মেয়ে বাড়িতে আছে, মেয়ে তো টিফিন খাবেই, বেলার দিকে অবশ্যই খিদে লাগবে সবার। তবে আমি কি করেছি বলো তো, প্রত্যেক দিন তো আমি একটু গরম জল করে, আমার হরিদ্রার ড্রপটা আছে, ওই ড্রপটা ১ ফোঁটা ছেড়ে গরম জল করে খেয়ে নিই আর কি। কারণ গরম জলটা খেলে দেখবে শরীরে ভীষণ উপকার হয়, গ্যাস অম্বল প্রায় হয় না বললেই চলে। আর শরীরে ভীষণ এনার্জিও পাই, সকালে ঘুম থেকে উঠতে অলসতা বোধ হয়, আর ঘুম থেকে উঠলেই কাজ করতে ইচ্ছা হয় না। তবে এদিক সেদিক করে করেই একটু গরম জল খেয়েই তারপরে আমি কাজে নামি আর কি। তো আজকে তো রান্নাঘরে ঢুকিনি, পরে রান্নাঘরে ঢুকবো, টিফিন বানাবো। তার আগে এই বাসি বিছানা টিছানা একটু গুছিয়ে নিলাম, আমাদের রুমের বিছানাটা গুছিয়ে নিলাম। আর ওইদিকে জানলাটা খুলিনি, কারণ কি বলো তো, ওই পাশে তো বিল্ডিং তৈরি হচ্ছে, তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম, ব্লগে বলেছিলাম, এই জন্যই সচরাচর ওপাশের জানলাটা খুলিনি আর কি। তো আমাদের বাগানের জানালাটা খুলে দিই, আর এপাশে স্লাইডিংয়ের তো জানালা খুলতেই হয়। আর এইখানে তো আমার ছেলে ঘুমায় আর পড়াশোনাও করে, তোমাদের আগেও বলেছিলাম। তবে আজকে সব বিছানার চাদরগুলো পাল্টে নিলাম, কয়েকদিন বেশ হয়ে গেছে আর কি। তো বিছানার চাদরটা পাল্টে রাখলে বিছানাটা বেশ সুন্দর লাগে, আর ময়লা তো হয়েই যায়, কারণ পড়তে বসে এখানে ঘুমায়, ২ দিন অন্তর মানে বেডশিটটা চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি। আর এই যে বেডশিটগুলো দেখতে পাচ্ছ, ২টো বিছানার বেডশিট চেঞ্জ করে নিলাম। এগুলো আজকে আর কাচা ধোয়া করব না, কারণ অনেকটাই কাচা ধোয়া আজকে সকালবেলা হয়ে গেছে। তবে সময় পেলে করব, না হলে এগুলো থাকবে, আবার পরের দিন কাচাকুচি করব আর কি। এখন আমাদের বেড আর ছেলের বেডটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, বেডশিট চেঞ্জ করে বালিশ টালিশ ভালো করে রেখে দিয়েছি। বিছানাটা পরিপাটি থাকলে রুমটাও বেশ ভালো লাগে দেখতে। আর এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ঘর মুছে নেব, কারণ হচ্ছে আগে বিছানা ঝাড়াটাই ভালো, কারণ বিছানায় ময়লাগুলো নিচে পড়বে, রুমে পড়বে, তারপরে ঝাঁট দিলে ভালো হয়। আগে যদি ঝাঁট দিয়ে দিই না, তাহলে কি হয় বলো তো, বিছানা ঝাড়তে গেলে আবার ঘরটা নোংরা হয়, ওই জন্যই বিছানাপত্র আগে গুছিয়ে তারপরে ঝাঁট দিলে ভালো হয়। আর এই যে ঝাঁট দিচ্ছি, একদম খাটের তলাটা থেকে আরম্ভ করে সমস্ত কোণা টোনাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর প্রত্যেক দিন এই যে খাটের তলায় বলো বা টেবিলের তলা বই টই থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঝাঁট দিয়ে, কিন্তু এত ধুলো হয় কি বলবো। আর প্রত্যেক দিন ঝাঁট দিই, এত ধুলো যে কোথা থেকে আসে জানি না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর কি।
আর ওই বারান্দার রুমটা ঝাঁট দিয়ে চলে এসেছি। এবার আমাদের রুমটা ঝাঁট দেবো, ডাইনিংটা ঝাঁট দিয়ে তারপরে গিয়ে ঘর মুছবো। আর দেখো খাটের তলায় টলায় না এই যে পলিথিন আর খবরের কাগজ, মাঝে মধ্যে ফ্যান চালাতে হয়, এখন সব সময় চালাই না, তবে গরম লাগলে ফ্যান চালাই। আর কালকে তো বেশ গরম ছিল, দুপুরবেলাও ফ্যান চলেছে আবার রাত্রেও ফ্যান চলেছে জানো তো আমাদের এখানে। বেশ সারাদিন কালকে গরম ছিল জানো তো, তবে ভোরের দিকে একটু হালকা শীত করে, ওই জন্যই বিছানায় কম্বলটা রাখি, পাতলা কম্বল, না হলে তুলে দিতাম আর কি সমস্ত কিছু, না তুলে রাখতে পারছি না, সব সময় গায়ে দিতে পারি লেপ কম্বল আর কি। লেপ তো এখন গায়েই দিই না, আর একটা লেপ বের করানো আছে, ওই লেপটা আমি রোদে দিয়ে লেপের কভার টভার কাচাকুচি করব, লেপটাও রেখে দেবো। আমার শাশুড়ি মা কিন্তু গায়ে দেয় লেপ, উনার লেপটা শুধু থাকবে আর কি, তার আমরা তো পাতলা কম্বল গায়ে দিই, এটা তো রাখতেই হয়। তো যাই হোক, এখন দেখো রুম টুমগুলো ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই ময়লা বেরিয়েছে আজকে, হ্যাঁ, কাগজপত্র পলিথিন কত কিছু ছিল, খাটের তলায় মনে হয় উড়ে গেছিলো এই পলিথিনটা। তো এখন আমি এই যে ডাইনিংটা ঝাঁট দিয়ে একেবারে ময়লাগুলো বের করে দেবো, তারপরে ঘরটা মুছবো আর কি। এই যে দেখছো জিনিসপত্র ঘরের মধ্যে থাকলে ওগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া, মোছা, এগুলো কিন্তু অনেকটাই টাইম লাগে আর কি। ধরো চেয়ার টেবিল এগুলো সরিয়ে সরিয়ে মুছতে। তবে সকালবেলা না এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছ, আমাদের ডাইনিংয়ের যে টেবিলটা আছে ওইখান থেকেই আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। রান্নাঘর, ডাইনিং এগুলো সরিয়ে সরিয়ে সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, শুধু বেডরুমটা ছিল আর এই যে পড়ার ঘরটা ছিল, বারান্দা কাম যে বেডটা, এইটাই ছিল, এগুলো মুছে নিচ্ছি। আর আর একটা রুমে, আমাদের উপরে তো 3টা বেড আছে, আর একটা রুমে হচ্ছে আমার শাশুড়ি মা ঘুমোচ্ছে, আমার মেয়ে যেখানে ঘুমায়, শাশুড়ি মা যেখানে ঘুমায়, তো শাশুড়ি মা ঘুমোচ্ছে, আমি আর ওই ঘরে যাচ্ছি না। আমার শাশুড়ি মা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে জানো তো, প্রতিদিনই। তো ওনার সকালবেলা ঘুমটা ভালো হয়, রাত্রে বলে ঘুম হয় না, তবে দেরি করেই ওঠে, বয়স হয়ে গেছে তো। তোমরা আমার শাশুড়ি মাকে দেখেছো অবশ্যই ব্লগে, যারা আমার ফুল ভিডিও দেখো বা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানবে আমার শাশুড়ি মা অনেক সময় দেরি করেই ঘুম থেকে ওঠে, অনেক সময় মানে ওই 10:30, কোনো সময় 11টা, 11:30 ওরকম হয়ে যায় আর কি। সকালবেলা যেহেতু বেশি ভারী ঘুমটা হয়, গাঢ় ঘুম হয়, রাত্রিবেলা ওনার ঘুম হয় না, বয়স হয়ে গেছে তো। তো যাই হোক, আমিও ডাকি না আর ওই রুমে আমি যাইও না, মানে ডিস্টার্ব করি না আর কি। তবে মাঝে মধ্যেই বেলা হলেই, যখন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে বা ঘুম থেকে উঠে গেছে, সব দিন তো সমান, সব সময়ে তো সকালবেলা কাজ করি না। সকালে যেদিন রান্নাবান্না থাকে সেদিন আমার সকালের বাসি কাজগুলো অনেকটাই দেরি হয়ে যায় জানো তো। সকালের টিফিন ভাত এগুলো সবার জন্য রেডি করে তারপরে আমি বাসি কাজকর্মগুলো সেরে নিই আর কি। তবে আজকে কিন্তু রান্নাও করিনি, টিফিনও বানাইনি, বেলার দিকে করব, মেয়ে আছে, ভাবলাম কি আগে এই যে বাসি কাজগুলো সেরে নিই, তারপরে গিয়ে আমি টিফিন বানাবো। আর কাজ কিন্তু ঘরের কাজ একই থাকে আমাদের, কিন্তু কাজের ধরনও সবার আলাদা। আর মানে সকালে কেউ রান্না করে প্রথমে, তারপরে বাসি কাজ করে, আর কেউ আবার বাসি কাজ সেরে তারপরে রান্না টান্না করে আর কি। তো আমার সব সময় সমান হয় না, তবে মানে সকালবেলা যদি বাসি কাজকর্মগুলো করে নিই না তাহলে ভালোই হয়, কিন্তু আমার তো সেটা হয় না, সকালে ওই রান্নাঘরেই যেতে হয় আর কি। তবে আজকে তো যাইনি রান্নাঘরে, আর দেরি করেই রান্না করব। আর এখন দেখো ছাদে চলে এসেছি, এই যে আমি ভালোবেসে এই উনুনটা বানিয়েছিলাম, আমার উনুনে রান্না করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের মানে 2টো নারকেল গাছ আছে, ওই নারকেল গাছের যখনই পাতা টাতা পড়ে না, ওই পাতা টাতা আমি না ফেলে উনুন একটা বানিয়েছি ভালোবেসে। আর এখানেই আমি ভাত বা কোনো কিছু রান্না ইচ্ছে হলেই করি আর কি, আমার ভালো লাগে বেশ। আর ভাত করছিলাম আগের দিন, তবে উনুনটা কালো ছিল, আজকে ভালো করে লেপ দিয়ে দিচ্ছি। কালো উনুন রাখতে নেই বলে, আমার মাটা বলে যে কালো উনুন বাড়িতে রাখতে নেই, যখনই রান্না হবে তখনই ভালো করে লেপ দিয়ে সুন্দর করে রেখে দিতে। তো আমি
আমি কালকে আর সময় পাইনি। আজকে সকালবেলা দেখো আমি ভালো করে লেপ দিয়ে দিচ্ছি আর ভাতও রান্না করে নেবো। জ্বালানি কয়েকটা আছে আর কি, নারকেল পাতার ওই শোলাগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল আর বসে বসে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি টিষ্টি হলে না এগুলো আবার ভিজে যাবে, ওই জন্যই জমিয়ে না রেখে ভাবলাম ভাত যদি করে নিই অনেকটাই গ্যাসেরও সাশ্রয় হবে আর উনুনটাও জ্বালানো বেশ ভালোই লাগবে আর কি, জ্বললে ভাত রান্না করলে। ভাতটা শুধু হলেও গ্যাসের অনেকটাই মানে সাশ্রয় হবে আর এখানে ভাতটাও হবে, আমার উনুনটাও জ্বালানো হবে আর কি। তো দেখো বন্ধুরা, আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়েছি আর উনুনে না তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু ভাত নিমিষেই হয়ে যায় বুঝলে। তো যাই হোক ভাত তো হয়ে গেছে আর মেয়ে বলল মা টিফিন খাবো। আমি বললাম কি টিফিন খাবি? বললো সুজির পোলাও খাবো। তো এই জন্য বাগানে এসে একটু কারি পাতা তুললাম আর নিম পাতা দেখতে পাচ্ছ, ছোট ছোট নরম নিম পাতাগুলো তুলেছি। এগুলো ভেজে গরম ভাতে খেলে বেশ ভালো লাগে আর কি। এই জন্য দেখো কচি কচি কুড়ি কুড়ি নিম পাতা নিয়ে চলে এসেছি, ওগুলো রেখে দেবো ভেজে গরম ভাতে খাবো। আর এই যে দেখতে পাচ্ছ সুজি ভেজে নিয়েছি, কারি পাতা নিয়ে আসলাম। কারি পাতা দিলে না বেশ ভালো লাগে, ডালে বলো বা সুজির পোলাওতে এগুলোতে দিলে বেশ ভালো লাগে আর কি। ওই জন্যই বাগান থেকে তুলে নিয়ে আসলাম। আর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল না, বৃষ্টি হলেই দেখবে গাছপাতাগুলো আরও সবুজ হয়ে যায়। তো বেশ কচি কচি পাতা বেরিয়েছে, তুলে নিয়ে আসলাম। এখন সবজি দিয়ে আমার মেয়েকে অল্প একটু সুজি করে দেবো আর কি, মানে সুজির পোলাও করে দেবো। তো হালকা করেই রান্না করছি, বেশি তেল টেল দিইনি। কালকে বিয়েবাড়ি খেয়েছিল, প্রচুর রিচ খাবার খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে বলছিলাম শুধু দুধ মুড়ি খেতে, বললো না না দুধ মুড়ি এখন খেতে চায় না জানো তো, একটু চাউমিন বা হচ্ছে এই যে সুজির পোলাও বা ভাত ভাজা হলে ওর ভালো লাগে। আমার মেয়ে আবার সুজি খেতে খুবই পছন্দ করে, ওই জন্যেই ওর একার জন্যই একটু সুজি করে দিচ্ছি। ছেলে তো স্কুলে চলে গেছে আর আমার শাশুড়ি মা ঘুম থেকে সবে সবে উঠলো, ভাবলাম একটু চাও বসিয়ে দিই, আমিও একটু চা খাবো আর মেয়েও এই সুজি খাবে আর কি। মেয়ে চা খাবে না বলছে। তো সুজির পোলাও হয়ে গেছে, একদম সবজি দিয়েই করে দিয়েছি, একটু বিনস গাজর আর মটরশুঁটি দিয়েই করে দিয়েছি আর কি। দেখতেই পাচ্ছ সাদা সাদা একদম। ভাবছিলাম বাদাম দেব, মেয়ে বলল না আমি বাদাম খাবো না, তো এমনিই করে দিয়েছি ও খাবে। আর এই যে দেখো দুধ চা করে নিয়েছি আর 3 কাপের মতো হয়েছে, কিন্তু আমার শাশুড়ি মা একটু চা বেশি খায় আর কি। তবে ওনাকে আলাদা কাপে দিয়ে দেবো বেশি করেই। বড় কাপে যে গড়িয়েছিলাম ওই কাপ থেকেই আমি ঢেলে দেবো আমার শাশুড়ি মাকে। আর শাশুড়ি মা ওদিকে খাচ্ছে, আগে দিয়ে দিয়েছি জানো তো, বসেছিল। বন্ধুরা যে যার খাবার নিয়ে বসে গেছে, দিদাকে ক্যামেরায় নিয়ে নি। দিদা ইয়ে খাচ্ছে, কি যেন চা খাচ্ছে। চা খাচ্ছ? দেখা দিদাকে একটু, দিদাকে দেখা। এই যে চা খাচ্ছি, বৌমা চা করে দিয়েছে, এখন বসে বসে খাচ্ছি। বৌমা ভালো চা রান্না করেছে। বৌমা ভালো চা বানাতে পারে। আর আগে মুড়ি খেলাম, তারপর আবার চা খাচ্ছি। দেখো চা খেয়ে নিয়েছি, আজকে একটু বেলা হয়ে গেছে চা খেতে। তবে ভাতটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম, ভাবছিলাম যে ছাদে যাব একবারে ভাত করে রেখে দিই। ভাতটা করা থাকলেই কিন্তু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এখানে গ্যাসে দেখো তরকারি বসিয়েছি, আজকে ডাল হবে। আর এই যে পুঁই মিটুলি দেখতে পাচ্ছ, এটা কয়েকদিন বেশ হয়ে গেল পুঁই মিটুলি আনা ছিল বাড়িতে, ফ্রিজে ছিল। শাশুড়ি মাকে বললাম একটু বানিয়ে দিতে, সবজি কেটে দিতে। শাশুড়ি মা খুব সুন্দর সবজি কেটে দেয় আমাকে মাঝে মধ্যেই, মানে টাইমে হলেই। মা একটু দেরি করে ঘুম থেকে ওঠে বটে, আমি তো দুপুরে আবার রান্না করি। মাকে বলি যে সবজি কেটে দিতে, মা কেটে দেয় কিন্তু বসে সুন্দর করে। তো মাই কেটে দিয়েছে সবজি। আর আমি এই যে দেখো মাছ ছিল কয়েকটা ফ্রিজে, মাছ ভেজেছি আর দুপুরে খাওয়া হবে। আর একটু মাছের মাথা দিয়ে দিলাম আর কি, একটু মানে খেতে ভালো লাগবে ঘন্টটা। আর দেখো তরকারি হয়ে গেছে, আমি স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। সকালে তো আমার হাজব্যান্ড একবার পুজো দিয়েই যায় ঠাকুরকে, তাও আমি সকালবেলা
মানে বাসি কাজকর্ম করে একটু চা-টা খেয়ে এতক্ষণ তো থাকা যায় না, সমস্ত কাজবাজ করতে এত বড় ঘরে মোছামুছি, ঝাঁট-টাঁট দিতে অনেকটাই টাইম লেগে যায়। একটু চা-টা না খেলে না শরীর আর দেয় না, জানো তো? একটু চা-টা খেয়ে নিই সকালবেলা, দিয়ে আমি কাজবাজ করে বা রান্না-টান্না হয়ে গেলেই আবার কিছুটা রান্না বাকি থাকে দুপুরে করি। আর তার আগে এই যে স্নান-টান করে পুজো দিয়ে দিই ঠাকুরকে আগে। তো ঠাকুরের খাবারটা দিতে হয় দুপুরবেলা, আর একটু প্রদীপ ধূপ জ্বালিয়ে দিই। হাসব্যান্ড কিন্তু প্রদীপ দিয়ে সকালবেলা পুজো দিয়ে দেয়, প্রদীপ দেয় না, সরি, ধূপটা দেয় না আমার হাসব্যান্ড। ধূপটা দিয়ে তারপরে স্নান টান করে অফিসে যাওয়ার আগে, খাওয়া দাওয়ার আগে ও পুজো দিয়ে যায়। তারপরে আমি আবার দুপুরবেলা পুজো দিই। তো দেখো পুজো টুজো কমপ্লিট করে আসতেই অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আমার মেয়ে দেখো ভাত টাত বেড়ে রেডি করে রেখেছিল, আর তরকারিটা দিচ্ছিল না, তো তরকারি নিয়ে নিচ্ছি ঘন্ট। আর ও বলেছিল যে মানে ডাল সিদ্ধ খাবে আর কি, ওর জন্য ডাল সিদ্ধই করেছি। আমাকে বলল ফোড়নে কোনো কিছুই দেবে না, তো ফোড়নে দিইনি কোনো কিছুই, শুধু প্রেসারে জাস্ট সিটি মেরে দিয়েছি আর কি সবজি দিয়ে। আর এই যে মাছ ভাজা, মাকে একটু মাছ দেবো ভাজা। আর মা তো মাছ খেতে পারে না কাঁটা বেছে, তো কাঁটা বেছে দিতে হয়, জানো তো? আমার শাশুড়ি মা যখনই খেতে বসে আমাদের সাথে, মাছ হলেই মাছের কাঁটাটা বেছে দিতে হয়, না হলে ওনার গলায় আটকে যায় মাছের কাঁটা। তো দেখো এখন সবার ভাত বেড়ে নিয়েছি, মা আসছে খাবে আর আমিও খাবো, খিদেও পেয়েছে বেশ। তো চলো, খেতে খেতেই আজকে আমার ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।